প্রিয় এসএসসি শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ভালো আছো। আজকে তোমাদেরকে যশোর বোর্ড 2025 সালে আসা সেট ফাংশন হতে একটি সিকিউ সলভ করাবো। তো নোটিস করো, এখানে 1 নাম্বার দিয়ে ইকুয়াল টু একটা মান দিয়ে দিচ্ছে যা তালিকাবদ্ধতে রয়েছে, এবং এস ইকুয়াল টু দিয়ে একটি অন্য দেওয়া আছে, আর 2 নাম্বার দিয়ে একটি ক্রমজোট দেওয়া আছে। তো আমাদের এই উদ্দীপক থেকে ক, খ এবং গ নাম্বার প্রশ্নগুলো সলভ করা লাগবে। চলো আমরা ক নাম্বার দিয়ে শুরু করি। ক নাম্বার প্রশ্নটি নোটিস করো, সি ইকুয়াল টু 12 19, ডি ইকুয়াল টু বি 19। অর্থাৎ সি ইকুয়াল টু যদি এটা হয়, ডি ইকুয়াল টু যদি এটা হয়, তাহলে পি অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করো। এভাবে যখন থাকে এটাকে বলার সময় পি অফ বলতে হয়, আর এটা হচ্ছে এই চিহ্নের নাম হচ্ছে ইন্টারসেকশন। তো এখানে কাজ দুইটা। পি অফ মানে আমরা জানি শক্তি সেট নির্ণয় করা, আর ইন্টারসেকশন মানে হচ্ছে সি এবং ডি এর মধ্যে যে সেটগুলো মিল ওইটা লেখা। তাহলে দুইটা কাজ সেটের মধ্যে একসাথে করতে পারবো না, সেজন্য আমরা ব্র্যাকেটের ভিতর যে ইন্টারসেকশনের কাজ ওইটা আগে করে ফেলবো। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা দেওয়া আছে যে সি এবং ডির মানগুলো লিখে ফেলি, এরপরে কাজ শুরু করি। দেওয়া আছে সি ইকুয়াল টু 12 19 এবং ডি ইকুয়াল টু বি 19। তাহলে আমাদের কাজ এখানে দুইটা, আগে একটা লিখি। এখন সি ইন্টারসেকশন ডি, তাহলে এখানে সি এর মানটা লিখে ফেলবো 12 19। এরপর ইন্টারসেকশন আছে, ইন্টারসেকশন লিখবো। এরপর ডি আছে, ডির মান লিখবো। আমরা জানি ইন্টারসেকশন মানে হচ্ছে দুই সেটের মাঝখানে যেটা মিল আছে সেটা। তাহলে 12 এখানে মিল নাই, তাহলে 12 বসাবো না। 19 19 90 মিল আছে, তাহলে 19টাই বসাবো। তাহলে আমাদের সি ইন্টারসেকশন ডি এর মান নির্ণয় করা শেষ। তাহলে আমাদেরকে কী বলছিল? পি অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করা। তাহলে আমরা এখন পি অফ সি ইন্টারসেকশন ডি নির্ণয় করে হলো পি অফ সি ইন্টারসেকশন ডি ইকুয়াল টু, আমরা জানি পি অফ মানে হচ্ছে শক্তি সেট, অর্থাৎ সি ইন্টারসেকশন ডি এটার মানকে শক্তি সেট বের করা। শক্তি সেট কীভাবে বের করে? ভেঙে ভেঙে। তাহলে এখানে ভাঙবো কেমনে? এখানে তো আসে মান মাত্র একটা, তাহলে এখানে তো ভাঙার আর কোনো ওয়ে নেই। দুইটা বা তিনটা থাকলে অনেকগুলো ভেঙে ভেঙে লিখতাম। যেহেতু মান একটা, তাহলে আমরা একটা ওটাই লিখে দিব। আর আমরা জানি শক্তি সেট সবসময় একটা কী থাকে? নাল সেট থাকে। এটা লিখবো, প্রথমে একটা বন্ধনী, দ্বিতীয় একটা বন্ধনী। এটা হচ্ছে আমাদের আনসার। আশা করছি তোমরা বুঝতে পারছো। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা সলভ করব। 2 নম্বর কী বলছে দেখো, বিগত ক্লাসে যদি করে থাকো, চট্টগ্রাম বোর্ড 2025 সালে এই অঙ্কটি ছিল। তোমরা যারা করছো আশা করি পারবা। আমি আবারও সলভ করছি, তোমরা বাসায় প্র্যাকটিস করলে এই ধরনের অঙ্কগুলো একদম ইজি, সেট ফাংশন থেকে আসলে ইজিলি আনসার করতে পারবা। দেখো খ নাম্বার, আমরা বলছিলাম যখন কোনো অন্যয়কে তালিকাবদ্ধ প্রকাশ করতে বলবে, তখন আমরা জাস্ট অন্যয়টা দেখে দেখে বসে দেবো, দেওয়া আছে লিখে। তাহলে এস অন্যয়কে তালিকাবদ্ধ প্রকাশ করতে বলছে, তাহলে এস অন্যটি দেখে দেখে লিখে ফেলবো। পি এলিমেন্টস এ, কিউ এলিমেন্টস ও এ, তারপর হচ্ছে এবং পি মাইনাস কিউ ইকুয়াল টু 2। এরপরে কি লিখতে বলছিলাম? এরপর লিখতে বলছিলাম পি এর উপাদানও এ, অর্থাৎ পি এলিমেন্টস এ, কিউ এলিমেন্টস এ, অর্থাৎ এখানে এর মানটা উদ্দীপকে দেওয়া থাকবে, ওইটা লিখতে হবে। তাহলে এর মানটা দেখো উদ্দীপকে দেওয়া আছে এ ইকুয়াল টু এক্স এলিমেন্টস এন such that 2 খেয়াল করো, এর মানটা তালিকা পদ্ধতিতে দেওয়া নাই, গঠন পদ্ধতি দেওয়া আছে। তাহলে এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করবো। দেখো কি বলছে, এক্সটা এন হবে, অর্থাৎ এক্স এলিমেন্টস এন। এন মানে আমরা জানি স্বাভাবিক সংখ্যা। তাহলে আরেকটা কন্ডিশন দিয়ে দিচ্ছে, স্বাভাবিক সংখ্যা 2 এর চেয়ে বড় হইতে হবে এবং 7 এর চেয়ে ছোটো হইতে হবে, আবার সমানও হইতে পারবে। তাই 2 এর চেয়ে বড় এবং 7 এর চেয়ে ছোটো বা সমান স্বাভাবিক সংখ্যা কী কী আছে ইজিলি লিখতে পারো, 3 4 5 6 7। ঠিক আছে, তাহলে এর মান লিখে ফেললাম। এরপরে কি লিখতে বলছিলাম মনে আছে? শর্ত মতে দিয়ে একটা শর্ত দেওয়া থাকে এবং এর পরের অংশ এটা লিখতে বলছিলাম। তাহলে এখন আমরা লিখি প্রদত্ত শর্ত মতে
পি মাইনাস কিউ ইকুয়াল টু 2। এই শর্তটা দিয়ে থাকে সাধারণত এখানে দুটো জিনিস আছে, পি কিউ, শেষের অংশটা নির্ণয় করার জন্য। শেষের অংশ কি আছে? কিউ। তাহলে এখান থেকে নির্ণয় করতে হবে কিউ। যে অংশটা নির্ণয় করতে হয় সেটা সমানের আগে থাকে, যেটা নির্ণয় করতে হয় না সেটা সমানের পরে পাঠিয়ে দিতে হয়। তাহলে আমরা লিখি বা এখানে মাইনাস কিউ ইকুয়াল টু, এটা পাঠিয়ে দিচ্ছি, এটা প্লাস আছে, এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? তো এখন দেখো, যেহেতু যে অংশটা নির্ণয় করবো সেটার আগে মাইনাস আছে, মাইনাসটা তোলার জন্য আমরা পুরা রাশিকে কি করব, সমানের আগে এবং পরেকে মাইনাস দ্বারা গুণ করব। যদি আমরা মাইনাস দ্বারা গুণ করি কিউটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। এই কিউটা, সরি এখানে দুই জায়গায় দিয়ে দিছি, এটা পি হবে। তাহলে মাইনাস দ্বারা গুণ করার ফলে এটা মাইনাস ছিল প্লাস হয়ে যাচ্ছে, এটা প্লাস, এটা মাইনাস হয়ে যাবে, এটা মাইনাস, এটা প্লাস হয়ে যাবে। তাহলে প্লাসটা আগে লিখছি, মাইনাসটা পরে লিখছি। তাহলে এদিকে লিখে দিব -1 দ্বারা গুণ করে। তাহলে এখন সুতরাং কিউ ইকুয়াল টু পি মাইনাস 2, অর্থাৎ কিউর মান বের করার জন্য পি থেকে 2 বিয়োগ করতে হবে। এখন আর কোনো কাজ নেই, জাস্ট একটা বাক্স করা। প্রথমটার নাম থাকবে পি, তারপরটার নাম থাকবে কিউ। পির মানগুলো তো বের করতে হয় না, দেখে দেখে জাস্ট বসা দিতে হয়। পির মান 3, 4, 5, 6, 7, যেহেতু পির এলিমেন্টস এ বলছে 3, 4, 5, 6, 7। এখন কিউর মানগুলো কীভাবে বসাবো? কিউর মানগুলো বসানোর জন্য যে কন্ডিশনটা দিচ্ছে ওটা অনুসারে। কন্ডিশনটা কীরকম? পি থেকে 2 বাদ দিতে হবে। তখন পি থেকে 2 বাদ দেওয়া, এগুলো সবগুলো পির উপাদান। তাহলে এখান থেকে 2 বাদ দিয়ে বসিয়ে দিবা। 3 থেকে 2 বাদ দিলে 1, 4 থেকে 2 বাদ দিলে 2, 5 থেকে 2 বাদ দিলে 3, 6 থেকে 2 বাদ দিলে 4, আর 7 থেকে 2 বাদ দিলে 5। এখন আমাদের নোটিস করতে হবে আমরা যে কিউর মানটা বের করছি এটা কি এর মধ্যে আছে কি না, কারণ আমাদেরকে এখানে কন্ডিশনে বলে দিছিল কিউর মানটা কোথায় থাকতে হবে? এ। তাহলে মানটা বের করার পর এর সাথে মিলে দেখি আছে কিনা। 1 এখানে এর মধ্যে নেই, তাহলে এটা হবে না। 2 এর মধ্যে নেই, তাহলে এটাও হবে না। 3 এর মধ্যে আছে, 4 এর মধ্যে আছে, তারপর 5ও এর মধ্যে আছে। তাহলে এই 3টা হবে, এই 2টা হবে না। আমরা জানি যে 2টা হয় না সেগুলো কীভাবে লিখি? যেহেতু 1, 2 ডাজন এলিমেন্টস কোথায় নাই বলছিলাম, এগুলো এর মধ্যে নাই, সেহেতু এখানে একটা না থাকা মানে জোড়া জোড়া দুটোটাই না থাকা। তাহলে এক জোড়া লিখে বলবো 3, 1, 4, 2। এই জোড়াগুলো কোথায় থাকবে না? আমাদের অন্যের নাম ছিল এস, তাহলে অন্যের মধ্যে থাকবে না। এই 2 জোড়া নেই, তার মানে অন্যের মধ্যে কোনগুলো আছে? এই জোড়াগুলো। তাহলে এখন লিখবো সুতরাং এস ইকুয়াল টু 5, 3, 6, 4, 7, 5। একটা কমা নিয়ে তৃতীয় বন্ধনী। তাহলে আমাদের এস অন্যকে তালিকা পদ্ধতি প্রকাশ করা শেষ। তো ওরা আর কিছু বের করতে বলছে। আচ্ছা, তালিকা পদ্ধতি প্রকাশ করার পর রেঞ্জ নির্ণয় করো। আমরা জানি রেঞ্জ মানে কি? রেঞ্জ মানে হচ্ছে এই শেষের যেটা থাকে উপাদান সেটা, এখানে জোড়া জোড়াতে দ্বিতীয় নাম্বার যেটা থাকবে সেগুলো হচ্ছে রেঞ্জ। তাহলে আমরা লিখবো সুতরাং রেঞ্জ এস ইকুয়াল টু 3, 4, 5। তাহলে আমাদের আনসার এতটুকু। আমরা প্রথম পর্বে ক এবং খ সলভ করলাম, দ্বিতীয় পর্বে ক নাম্বারটি সলভ করব। আশা করছি তোমরা বুঝতে পারছো। যদি কোনো সমস্যা হয় বুঝতে গিয়ে তোমরা ইনবক্সে নক করতে পারো, আমি বোঝানোর চেষ্টা করব তোমাদেরকে যতটুকু আমার দ্বারা পসিবল হয়।